নৌকার ফিটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি থাকে ততক্ষণ পর্যন্ত নৌকা ডুবে না, নৌকা চলাচল করে, সহজে চলাচল করে। যেই মাত্র নৌকার ফেটের মধ্যে জল উঠে তখন নৌকা চলাচল করা বাদ দিয়া তথায় নৌকা ডুবে। এইভাবে মুমিন মুসলমানের পেটের মধ্যে দুনিয়া ঢুকবে না, পিঠির মধ্যে থাকবে। যতক্ষণ মুমিনদের পিঠির মধ্যে দুনিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত মুমিনরা আখিরাতমুখী কাজের দিকে দৌড়াইতে থাকবে। যেই সময় দুনিয়াটা মুমিনের পেটের মধ্যে ঢুকবে সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে মুমিন ডুবে যাবে। আল্লাহর দরবারে কাল কিয়ামতের মহাময়দানে তাই মুক্তির কোনো লাইন পাইতা নাই যদি দুনিয়ার মধ্যে ডুবে যায়। তবে দুনিয়ার প্রতি লোভ লালসা সব মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত দিয়ে দিছে। এত লোভ লালসা দিছে দুনিয়ার প্রতি লোভ লালসা, এটা পরীক্ষার জন্য, ইমান পরীক্ষার জন্য দুনিয়ার প্রতি মানুষের লোভ লালসা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে করিয়া দিছে। খেয়াল করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লাউ কানা লিবনি আদম ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা আন ইয়াকুনা লাহু সানিন। দুনিয়ার কোনো মানুষরে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভরা সোনা দে আর দিয়া যদি হয় এইগুলা সোনা তোমার, এই মানুষটা মাঠ ভরা সোনা নিয়ে আবার কইতো যদি আরেকটা মাঠ ভরা সোনা আমি পাইতাম, আরেকটা মাঠ ভরা যদি সোনা তারে দেওয়া হয় তাহলে সেই মাঠ ভরা সোনা নিয়ে এই লোকটা আবার বলতো যদি আরেকটা মাঠ ভরা আমি সোনা পাইতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু বনু আদম ইল্লা তুরাব। আদম সন্তানের মনের ভিতরে এতটুকু লোভ লালসা আল্লাহ রাব্বুল আলামিনে দান করে যে সারা দুনিয়া বারংবার সারা দুনিয়া ভরা সোনা পাইয়াও তার লোভ শেষ হয় না। কিন্তু ওই লোভের অন্ত ঘটবে, ওই লোভ শেষ হবে যেই দিন মারা যাওয়ার পরে 2.5 হাত মাটির তলায় যাবে। 2.5 হাত মাটির তলায় যাওয়ার পরে এই দুনিয়ার লোভ আর তার কাজ করতো নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনও তাকিয়া মানুষে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে, শরীয়তের হুকুম লঙ্ঘন করে, শুধুমাত্র দুনিয়ার প্রতি লোভ আর লালসার জন্য দুনিয়ার তার মন মস্তিষ্ক প্রসূত অনেকগুলা কাজ করার জন্য আল্লাহর নাফরমানি করে দুনিয়ার লোভ লালসায় বশবর্তী হয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যেই মানুষটা আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনটারে অগ্রাধিকার দিল আখিরাতের জীবনের উপরে, অথচ দুনিয়ার জীবন স্বল্প, ক্ষণিকের জন্য একটা জীবন, স্বল্প পরিসরে একটা জীবন, 60, 70, 80 বৎসরের জীবন। আখিরাতের জীবন অনন্ত পরিসীম জীবন, এন্ডলেস একটা লাইফ, যেই জীবনের কোনো শেষ নাই। ওই জীবনের উপরে দুনিয়ার জীবনরে যারা অগ্রাধিকার দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে এই জাতীয় মানুষের জন্য তাদের ডেস্টিনেশন গন্তব্যস্থল হবে জাহান্নাম। এখন 7 ধরনের বড় বড় গুনাহ আছে এই দুনিয়ার জমিনও। এগুলা গুনাহ করার লগে লগেই মুমিন মুসলমানের ইমানের উপরে হ্যাম্পার পড়ে, ইমান নষ্ট হয়। ইমানের জন্য ধ্বংসাত্মক 7টা কাজ আছে। এই 7টা কাজ থেকে যারা বাঁচবে দুনিয়ার জমিনে তাদের ইমান বহাল থাকবে, তার ইমান মনোবর থাকবে, তাদের ইমান এনলাইটেড থাকবে, আলোকিত থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইজতানিবুস সাবআল মুবিকাত। তুমি তাই 7টা ইমান ধ্বংসকারী কাজ থেকে নিজেদেরকে রক্ষা করো, তোমরা বাঁচিয়া থাকো। ইমান ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা বাঁচিয়া থাকো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন। হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান ধ্বংসকারী ওই 7টা জিনিস কি কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমটা হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা প্রথম। 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। 2 নম্বর ওয়াসসিহর, 2 নম্বর জাদু করা। 3 নম্বর ওয়াকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে কাতল করা, হত্যা করা। ওই কয়টা? 3টা। প্রথমটা হইল আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। 2 নম্বর হচ্ছে সেহের, জাদু করা, আর জাদুর কার্যকলাপ নিজের মধ্যে ধারণ করা, জাদুর ক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অবলম্বন করা, জ্ঞান গ্রহণ করা। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বর ওয়া আকিলুর রিবা, সুদ বক্ষণ করা, সুদ খাওয়া। 5 নম্বর আল্লাহ রাসূল ফরমায়েন, ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল হস্তগত করা, এতিমের মাল বক্ষণ করা। 6 নম্বরে আল্লাহ রাসূল ফরমায়েন, ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ,
জিহাদের ময়দান থেকে পালানো, এটাও কিন্তু বড় মারাত্মক অপরাধ। 7 নম্বরে আল্লাহর রাসূল ফরমায়েন, 7 নম্বর যেই বিষয় এটা হলো ওয়াকযফুল মুমিনাতিস সালিহাতিল গাফিলাত, সতীসাধ্বী মহিলাদের উপরে আপনি অপবাদ আরোপ করা। এই 7টারে আমরা বিস্তারিত যদি বলতে যাই লম্বা সময়, সংক্ষিপ্ত পরিসরে বলতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7টি ঈমান ধ্বংসকারী কাজ থেকে তোমরা মুক্ত থাকো, এর মধ্যে প্রথমটা হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। তো আল্লাহর লগে শরীক স্থাপন করা এটা আবার কী ধরনের অপরাধ, এটা আবার কিভাবে হয়? আমার বন্ধুগণ, আল্লাহর লগে শরীক করা, শিরক হইল কি 2 ধরনের, খেয়াল করবা। শিরক হইল কি 2 ধরনের, একটা হইল কি শিরকে আকবর, একটা বড় শিরক, আর একটা হইল শিরকে আসগর মানে ছোট শিরক। আবার বড় শিরক 2 প্রকার, একটা হইল আল্লাহর জাতের সঙ্গে আল্লাহর সত্তার সঙ্গে শরীক করা, আর আরেকটা হইল আল্লাহর গুণাবলীর সঙ্গে শরীক করা। তাহলে আল্লাহর সত্তার সঙ্গে শরীক করা, জাতের সঙ্গে শরীক করা এবং আল্লাহর গুণাবলী বা সিফাতের সঙ্গে শরীক করা, এই 2টার যে কোনো শিরক হইল কি শিরকে আকবর, মারাত্মক শিরক, বড় শিরক। এবং আমরা দুনিয়ার যারা মুসলমান, আমরা যারা ইমানদার দাবি করি, অন্তত আমরা আল্লাহর জাতের সঙ্গে শরীক করি না, আল্লাহর সত্তার সঙ্গে শরীক করি না। যেভাবে কিরা আল্লাহর জাতের সঙ্গে শরীক করে, ক্রীড়া আল্লাহর জাতের সঙ্গে শরীক করে, এরা আল্লাহর জাতের সঙ্গে শরীক করে কিভাবে? তারা বলে আল্লাহ তো তাই না সইন, তান ফ্যামিলি আছে, তান ছেলে আছে, তান বউ আছে, তান মেয়ে আছে, এইভাবে তার বিশ্বাস। তাই আল্লাহর সঙ্গে ডাইরেক্ট শরীক করা, এটা হইল গিয়া আল্লাহর জাতের সঙ্গে শরীক করা। যেমন ইহুদারা উজাইর আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর, তানে কিন্তু আল্লাহর ছেলে বলিয়া তারাই ঘোষণা দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে ঘোষণা দিয়া তারা আল্লাহর জাতের সঙ্গে শরীক করিয়া তারা প্রথমতই পথভ্রষ্ট আর গুমরা হয়ে গেছে, তারা লাইন আউট হয়ে গেছে, আগের তা কেউ শেষ আছে দুনিয়ার। তারাই কিন্তু ঈসা আলাইহিস সালামের মতো পয়গম্বর রে আল্লাহর ছেলে ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, কৃষ্ণ ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে ঘোষণা দিয়া তারাও পথভ্রষ্ট হয়ে গেছে। কেন উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে বলিয়া ঘোষণা দেয়? তার একটা কারণ হইল হযরতে উজাইর আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর ছিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালাম রে মৃত্যু দান করলেন। মৃত্যু দান করার পরে 100 বৎসরের একটা লম্বা সময় গেল। তার মধ্যে বখতে নসর নামে একজন জালিম বাদশাহ আল্লাহর আসমানি কিতাব তৌরাতরে একবারে দুলিশাত করে দিলেইল। তৌরাত আর দুনিয়ার মানুষে চিনে না। ওই 100 বৎসরের দূরত্বে সবগুলো আসমানি কিতাব ধ্বংস হয়ে গেল। 100 বৎসরের পরে আল্লাহ রাব্বুল আলামিনে তার পক্ষ থেকে বিশেষভাবে উজাইর আলাইহিস সালাম রে আবার জীবন দান করল। 100 বৎসর একজন মানুষ মারা যাওয়ার পরে 100 বৎসর পরে আবার জীবন পাওয়ার পরে দুনিয়ার মানুষ অবাক হয়ে গেল। হযরত উজাইর আলাইহিস সালাম আবার জীবিত হওয়ার পরে বখতে নসরে যেইভাবে আসমানি কিতাব তৌরাত ধ্বংস করেছিল, ওই ধ্বংসকৃত তৌরাত রে আবার তাই সন্নিবেশিত করলা, এক জায়গায় আনলাম। এটা আনার পরে দুনিয়ার মানুষে হইল, ও উজাইর তুমি মারা যাওয়ার 100 বৎসর পরে যে তুমি আবার জীবন পাইলাই, আর আমরার ধ্বংস হওয়া আসমানি কিতাব তৌরাতরে তুমি আবার জমাইলাই, এক জায়গার মধ্যে আনলাই। এটা কোনো সাধারণ কাজ হয় না, নিশ্চয়ই তুমি আল্লাহর ছেলে, নতুবা এই সময় এই জাতীয় মহা আর কঠিন কাজ করা তোমার জন্য সম্ভব ছিল না। নাউজুবিল্লাহ, নিশ্চয়ই তুমি আল্লাহর ছেলে। এই থেকে তারা নিজের মন গড়াভাবে উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে ঘোষণা দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম নামক এক আসমানি দূত, আসমানি আল্লাহর এক পয়গম্বর, এক প্রফেট, এক মেসেঞ্জার রে তারা কিন্তু আল্লাহর ছেলে ঘোষণা দিয়া তারা পথভ্রষ্ট হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম রে এইভাবে আল্লাহর ছেলে ওরা ঘোষণা দিল। যদিও লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্তভাবে হইতে গেলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মাকদিসের খাদেমা ছিলেন। তানরে দেখাশোনা করতা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তাই নয় এক আল্লাহর পয়গম্বর। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
মরিয়ম আলাইহিস সালামের মইয়ের জামাই ছিলেন। মৌয়া কইন আমরার ভাষায় মইয়ের জামাই ছিলেন। সবসময় তাই দেখাশোনা করতাম। আর খুব সুন্দরী রমণী ছিলেন, খুব সুন্দরী যুবতী রমণী ছিলেন। আর তানোরে দেখার লাইগে হজরতে জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব নিলাম। মাঝে মধ্যে মরিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম যেই সময় ঢুকিয়া বেমৌসুমের ফলগুলা দেখতে পাইতাম। আর জিকাই দিয়া মারিয়াম আন্না লাকি হাযা, ও মরিয়ম বেমৌসুমের ফলগুলা তোমার ঘর কোথার থেকে আসে? তখন মরিয়ম আলাইহিস সালামে জবাব দিলা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এইগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক সেই সময় হজরতে জাকারিয়ার কোনো সন্তান ছিলেন না। তখন জাকারিয়া আলাইহিস সালামে তাইনও তার মনে মনে একটা ভাবনা আইলো, যদি আমার একটা ছেলে মেয়ে থাকতো, একটা ছেলে সন্তান থাকতো, আমিও কিন্তু ওই আল্লাহর ঘরের খাদিম বানাই দিলে আমার সন্তানের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে বলা আসমানি খাবার আইলো অনেক। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, তো তাই দাঁড়াইয়া হজরতে জাকারিয়া আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ আমারও একটা সুসন্তান তোমার পক্ষ থেকে দান করো, যাতে আমার সন্তানরেও তোমার ঘরের খাদিম বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিনে হজরতে জাকারিয়ার দোয়া কবুল করলাম। এই দোয়া করিয়া জাকারিয়া আলাইহিস সালাম যেই সময় মসজিদ ও মেহরাবের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলা, জাকারিয়ার খানে খানে হজরতে জিবরাইল আলাইহিস সালামে পুত্রের সুসংবাদ লইয়া পৌঁছিলা। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালামে সেই জায়গার থেকে আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ মঞ্জুর করল। আল্লাহর পক্ষ থেকে ফরিস্তা নমাজের মধ্যে জাকারিয়ার খানে খানে গিয়া কইলে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি পুত্রের জন্য প্রার্থনা করেছিলে, আল্লাহর দরবারে তোমার প্রার্থনা মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে তোমাকে সুসংবাদ দিচ্ছেন, তোমার ঘরে একটা সন্তান জন্ম নিবে, তার নাম হবে ইয়াহইয়া। এই ইয়াহইয়া নামে ইতিপূর্বে কোনো সন্তানের নামকরণ করা হয় নাই। তোমার ছেলেরই নাম প্রথমেই ইয়াহইয়া রাখা হইব এই দুনিয়াত। সুবহানাল্লাহ। ইয়াহইয়া ভাইলা এত সতীশাব্দী আল্লাহওয়ালা এই মরিয়ম আলাইহিস সালামের উসিলায় তাইন সন্তান হইলা। এই মরিয়ম আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনে চাইলা তার নিজের কুদরত থেকে একটা সন্তান দিতা। লম্বা ঘটনা, সেই দিকে যাইয়েন না। তার নিজের পক্ষ থেকে একটা সন্তান দান করতা, কিন্তু মরিয়মের তো কোনো বিবাহ হয়েছে না, কোনো স্বামী নাই, কোনো পুরুষের সংস্পর্শে তাই কোনো সময়ও আইন না। সতীজাব্দী রমণী, তান কোনো বিবাহ হয়েছে না, তান কোনো স্বামী নাই, তান করে কীভাবে সন্তান জন্ম নিব? আল্লাহ চাইল তান করে সন্তান দিত। এমনিতেই একবার জিব্রাইল আলাইহিস সালাম মরিয়মের কিনারে আইলা, আইয়া তাইন ফু দিলা। জিব্রাইলে মরিয়মের মধ্যে ফু দিলা। ফু দেওয়ার লগে লগে সন্তান সম্ভব হয়ে গেল হজরতে মরিয়ম আলাইহিস সালাম। সেই দিন থেকেই মরিয়মে যেদিন বুঝলা আমার পেটের মধ্যে সন্তান আই গেছে, অথচ আমার কোনো বিবাহ হয়েছে না, আমি পুরুষ সংস্পর্শে গেছিও না, আমার কোনো স্বামী নাই, এরপরেও আমার পেটের মধ্যে সন্তান হয়ে গেছে, সেই দিন থেকে তাই আল্লাহর দরবারও কাকতি মিনতি সরে কায়েম অনুবাক্যে খালি দোয়া করেন, ও আল্লাহ আমার গরো তুমি কি তজল্লি, আমার গরো তোমার পক্ষ থেকে কী জিনিস তুমি তৈরি করতে চাও, দুনিয়ার মানুষে বুঝতো না, ও হেতুক আমার উপরে নানা ধরনের অপবাদ আরোপ করব। হজরতে মরিয়মের ঘরে এইভাবে আস্তে আস্তে দিন গেল, বৎসরান্তে মরিয়মের ঘরে যেই সময় ঈসা আলাইহিস সালাম নামক পুত্র সন্তানের জন্ম হয়ে গেল, মাত বুঝরানি পুত্র সন্তানের যেই সময় জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার পরে তৎকালীন মরিয়মের গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুরব্বী হল, তারা সমবেত হইল একটা মিটিংয়ের মধ্যে। আর মরিয়ম রে ডাকিল আর কইল, ও মরিয়ম, তুমি তোমার কুলের সন্তান রে লইয়া আমরার দরবারও আসো, আর এই দরবারও আইয়া তুমি পেশ করো, তুমি খও তোমার সন্তানটা কীভাবে তোমার ঘরে আইল, তোমার তো কোনো স্বামী নাই। ফাতাতে বিহি কওমাহা তাহমিলুহু, মরিয়ম তারার ডাক শুনিয়া কুলো করিয়া ঈসা আলাইহিস সালাম রে লইয়া তারার সবার মধ্যে উপস্থিত হয়ে গেলাম। তারা বলে, ইয়া মরিয়ম মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, তোমার বাবা তো কোনো অসৎ লোক ছিল না, তোমার মাও কোনো খারাপ স্বভাবের, কোনো চরিত্রহীন কোনো রমণী ছিল না, তোমার ঘরের মধ্যে এই সন্তান কীভাবে আসলো, তুমি একটু ক্লারিফিকেশন দেও। হজরতে মরিয়মে কুলের শিশুর প্রতি ইশারা করলা, ফাআশারাত ইলাইহি,
কুলের শিশু সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত দিয়া বুঝাইয়া দিলাম, আমার লগে মাতিয়া লাভ নাই, তোমরা যদি কিচ্ছু জিকাইবার হয় আমার কুলের সন্তানরে জিকাও। তারা কইল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তোমার কুলের শিশুর লগে আমরা মারতাম, আমরা কি এত ছোট হইলাম? আমরা সমাজের মানুষের কোনো ভ্যালু নাই, কোনো ওয়েট নাই? আমরা কি ওই সন্তানের লগে মারতাম যে সন্তানের মুখ দিয়ে কোনো ভাষা ফুটছে না এখনো? তারা কইল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কুলের সন্তানের সঙ্গে কথা বলার কি আমরা মানুষ? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুলের শিশু ঈসা আলাইহিস সালামের জবান খুলিয়া দিলেইল। ঈসা আলাইহিস সালামে জুরে সুরে হইয়া উঠিলা, ক্বালা ইন্নী আবিদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব দেওয়া হইতেছে আর আমারে এই যুগের নবী বানানো হইতেছে। সুবহানাল্লাহ। সব অবাক হয়ে গেল, উপস্থিত সব অবাক হয়ে গেল এই কথা শুনিয়া। আর কইল ঠিক আছে, তাহলে তো আমরা যেটা অপবাদ আরোপ করছি এগুলা তো নিছক অপবাদী। আসলে মরিয়মের পেটের সন্তান আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, না হইলে কুলের সন্তানের তো মুখে দিয়া কোনো ভাষা ফুটার কথা নাই। আর আমরার কথাগুলার জবাব যথাযথভাবে দেওয়ার তো কোনো কথা নাই। যেহেতু ওই কুলের সন্তান মরিয়মের কুলের শিশু ঈসা আলাইহিস সালামের কণ্ঠে আমাদের সম্পূর্ণ প্রশ্নের জবাব এসে গেছে, তাই উনি সাধারণ কোনো সন্তান নন, তাই নিশ্চয়ই ওই সন্তানটা হইল আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকে তার একটা খেলা খেলাইল, যাতে আল্লাহর এই ক্ষমতা আল্লাহ পাকে দুনিয়ার মানুষের সামনে দেখাইতে চাইল যে আমি তো বাপ ছাড়াও দিতাম পারি, মা ছাড়াও দিতাম পারি, আর শুধুমাত্র মার ঘর থেকে দিতাম পারি, বাপ লাগে না, মাও লাগে না, বাপও লাগে না, এমনও সন্তান আদমরে বানাইছে। আদম আলাইহিস সালামের তো বাবাও নাই, মাও নাই। আর মরিয়মের ঘরের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে প্রমাণ করলো যে আমার এত শক্তি আছে, বাবা লাগে না, আমি শুধু মা দিয়ে উঠতাম পারি। আমার বন্ধুগণ, সেই দিন থেকে তারায় হজরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হজরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে ঘোষণা দিল। মুসলমানের কিন্তু বিশ্বাস এরকম নাই। মুসলমানের বিশ্বাস হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, তোমরা বলো, আল্লাহু আহাদ, আল্লাহ পাক এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেন না, কারো ঘর থেকে তিনি জন্ম নেন না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমমান আসমানে জমিনে অন্য কেউ নাই। এটা হইল দুনিয়ার মুসলমানের বিশ্বাস। এর লাগি আমরা অন্তত শিরকের মধ্যে আল্লাহর জাতের লগে আমরা শিরিক করি না। কোনো মুসলমান গোষ্ঠী পৃথিবীর মধ্যে ওরা আল্লাহর জাতের লগে, আল্লাহর সত্তার সঙ্গে শিরক করে না।